বেশিরভাগ মানুষ তারা কমেন্ট করছেন সেটা কিন্তু তারা বলছেন যে এটা নাকি আমরা প্রোপাগ্যান্ডা চালাচ্ছি। আগে নয়, এটা প্রোপাগ্যান্ডা নয়, আমরা শুধু আপনাদেরকে বাস্তবটা দেখানোর একটা চেষ্টা করছি। হ্যাঁ, আমি এটা বলছি না একজন গুরুত্বপূর্ণ একটি জায়গায় থেকে কোনো মানুষ যে কোনো রকমভাবে কোনো ভুল করেননি এটা আমি বলছি না। শেখ হাসিনাও হয়তো অনেক ভুল করেছেন, কোনো মানুষ সব কাজ সঠিক করতে পারেন এরকম নয়, কিন্তু সেই ভুল কাজগুলো এরকম নয় যে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করবে। এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু আপনাদের এই সার্বভৌমত্বের উপর একটা প্রশ্ন চলে এসছে। বাংলাদেশ কতদিন আর স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবে সেটা কিন্তু এখন একটা অশনি সংকেতের মধ্যে দিয়ে যাচ্ছে। এবারে দেখুন, আপনারা কমেন্ট করছেন, আমি সত্যি কথা বলছি যে মানে আপনারা কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, অবশ্যই আপনাদের মতামত জানাবার অধিকার রয়েছে। কিন্তু তার পাশাপাশি শহীদুল ভাই একজন কমেন্ট করেছেন, তার বক্তব্যটা আমি একটু আপনাকে বলি। তিনি বলছেন যে এই যে হারুন আল রশিদ, তিনি একজন কূটনীতিবিদ, একজন ডিপ্লোম্যাট, তিনি কি করে কানাডায় পালিয়ে গেলেন, কেন কানাডায় পালিয়ে গেলেন, এবং তিনি তো রাজনীতিবিদ নন, তার কিসের ভয়? আমার যেটা স্বাভাবিকভাবে মনে হয় একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে যেহেতু ইউনূস বিরোধী কথা তিনি বলেছেন, সেই কারণে হয়তো তার একটা সংশয় কোথাও না কোথাও তৈরি হতে পারে। একই সঙ্গে শহীদুল ভাই, হারুন আল রশিদ তার বক্তব্যে পাট করে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এই যে গ্রামীণ ব্যাংকে কীরকমভাবে দুর্নীতি করেছেন, সাধারণ গরিব মানুষকে, বাংলাদেশের সাধারণ জনতাকে কিভাবে তিনি ঠকিয়েছেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং এটাও খুব আশ্চর্যের, যখন শেখ হাসিনা এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার কথা ভাবনা চিন্তা করলেন, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা ঘোষণা করলেন, তারপর আশ্চর্য রকমভাবে গোটা বিশ্ব এবং উন্নত দেশগুলো, ইউরোপের বিভিন্ন দেশ এবং পশ্চিমের যে দেশগুলো, তারা ইউনূসকেই কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেন। এই জায়গাটা আমার একটু বোঝার একটু সমস্যা হচ্ছে যে কেন পশ্চিমের দেশগুলো সেই সময় ইউনূসের প্রতি এতটা সহৃদয় হয়ে পড়েছিলেন। দেখেন, এখানে একটি বিষয় আমি পরিষ্কার করি, সেটা হচ্ছে এই যে জুলাই আগস্ট ষড়যন্ত্র, এটি কিন্তু একটি ডিপ স্টেট ষড়যন্ত্র। হ্যাঁ, এটি কিন্তু এখন প্রমাণিত সত্য। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক প্রধান, মানে রাষ্ট্রপ্রধান ছিলেন মিস্টার জো বাইডেন, হ্যাঁ, তার প্রশাসনে ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন ভালো বন্ধু, যারা একসময় একই সঙ্গে পড়াশোনা করেছেন, হিলারি ক্লিনটন। এই হিলারি ক্লিনটন কিন্তু ব্যক্তিগত বন্ধু, এবং 2018 আগে যে ইলেকশনটি হয়েছিল আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্পের যে ইলেকশন, যেখানে তিনি হেরে যান, সেই ইলেকশনে কিন্তু এই জো বাইডেন মানে হিলারি ক্লিনটনের যে হিলারি ক্লিনটন ফাউন্ডেশন, সেখানে কিন্তু ডক্টর ইউনূস একটি ডোনেশন দিয়েছিলেন নির্বাচনী ফান্ডে, যেটি নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আগেও কথা বলেছেন, সেই 2018 সালের আগে। তো ডক্টর ইউনূস মানে এই যে আজকে যে নোবেল প্রাপ্তি, তার গ্রামীণ ব্যাংক, এসব নিয়ে যে আলোচনা, সেই আলোচনার প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাকে যে নোবেল দেওয়া হয়েছিল এই পুরস্কার, সেটিও কিন্তু এই হিলারি ক্লিনটন বা তার হিলারি ফাউন্ডেশনের মধ্যস্থতায়, বা কি বলে এটাকে, যে পরিকল্পনা বা তাদের প্রচেষ্টা ছিল এই পুরস্কার প্রাপ্তিতে। এবং সেই পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়েই ডক্টর ইউনূসকে তারা একটি প্রজেক্ট করে বাংলাদেশে, যে প্রজেক্টের ফলশ্রুতিতে তারা চেয়েছিল 2008 সালে একবার ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য, এবং তারা তাকে দিয়ে একটি রাজনৈতিক দলও গঠন করায় সেই সময়। কিন্তু বাংলাদেশের জনগণ সেটি প্রত্যাখ্যান করে। কিন্তু এই ডিপ স্টেট ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেন। এটি ডক্টর ইউনূসও তার মধ্যে বলেছেন যে তারপর থেকে তারা এই ইউএসএইড এর নামে একটি আমেরিকান এনজিওর মাধ্য দিয়ে তারা বাংলাদেশে এটি বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখে, এবং যার ধারাবাহিকতায় 2018 সালে তারা একটি পরিকল্পনা, তাদের একটি ব্যর্থ পরিকল্পনা ছিল, যেটি ব্যর্থ হয়ে যায়, এবং তারা কিন্তু সাকসেস হয় 2024 এসে। আর এই যে পুরো বিষয়টি, এর মধ্যে 2018 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ষড়যন্ত্র যখন প্রকাশ পায়, তখন কিন্তু বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর থেকে এবং তখন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা, কর্মচারীরা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মকদ্দমা দায়ের করে, এবং সেই মামলা মকদ্দমায়
যে মুহূর্তে তার বিচারের রায় হচ্ছিল বা তাকে জেলে যেতে হতো, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এই অঘটনটি ঘটলো, 5 আগস্টের ঘটনাটি ঘটলো। এই 5 আগস্টের ঘটনাটি ঘটানোর পিছনে এই জো বাইডেন প্রশাসন এবং আমেরিকার ডিপ স্টেট ষড়যন্ত্র কাজ করেছে। এবং এই ডিপ স্টেট ষড়যন্ত্র কাজ করার জন্য তারা ওয়েস্টার্ন মিডিয়া এবং ওয়েস্টার্ন কান্ট্রি গুলোকে তারা ব্যবহার করেছে। এবং যে কারণে এসব জায়গা থেকে যতটা ইউনূস বিরোধী, ইউনূসের পক্ষে বলা হচ্ছে, ততটা হাসিনা বিরোধী, শেখ হাসিনার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এবং এটি ছিল তাদের প্ল্যান, যে শেখ হাসিনাকে অজনপ্রিয় করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনপ্রিয় করে তোলা। এবং সেই প্ল্যানের মধ্য দিয়েই তারা কিন্তু কাজ করেছে। যখন এই কি বলে যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর রাষ্ট্রদূতরা বাংলাদেশে ডক্টর ইউনূসের পক্ষে কথা বলেছে, তাদের বিভিন্ন সংস্থা তাদের পক্ষে কথা বলেছে, তখন দেশের মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে আসলে কি ঘটনা, কেন ছিল, কেন হয়েছিল, এই বিষয়টি তাদের মাঝে কাজ করেছে। এবং তারা একটি মিথ্যা ষড়যন্ত্রের জালে পা দিয়ে তারা এই জুলাই আগস্ট ঘটিয়েছে, সেটি কিন্তু এখন প্রমাণিত সত্য। এবং এখন যেহেতু এই বিষয়টি প্রকাশ পাচ্ছে এবং আমেরিকার নতুন প্রেসিডেন্ট নিজের মুখ দিয়ে বলেছেন বাংলাদেশের এই ষড়যন্ত্রের কথা, তখন অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি যারা এই ষড়যন্ত্রের সাথে সংযুক্ত, তারা পিঠ বাঁচাতে এখন ইউনূসকে সেভ করার চেষ্টা করছেন, তারা ইউনূসের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এটাই মূলত উদ্দেশ্য তাদের। বেশ, অর্থাৎ এই জায়গা থেকে আমরা এটা অন্তত বলতে পারি যে বাংলাদেশের হাসিনা বিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের রুটটা যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু অনেকটাই গভীরে। ভারতের প্রতিবেশী দেশ, ছোট্ট একটি দেশ বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে মানে স্ট্র্যাটেজিকভাবে বাংলাদেশের অবস্থান এতটা গুরুত্বপূর্ণ, যেই কারণে বিশ্বের বড় বড় তাবড় সব মহাশক্তি তারা নাকি খুব চিন্তায় পড়ে গেছে এবং তারা ভীষণ রকমভাবে উদ্গ্রীব হয়ে গেছে। চিন্তা দু রকমের। এক হচ্ছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পশ্চিমের দেশের কথা মানেননি, আমেরিকার দাবিকে তিনি গ্রাহ্য করেননি, এবং যখন তিনি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে গিয়েছেন, সেই সময়ও একটা চিন্তা ছিল পশ্চিমের দেশগুলোর। এখনও আবার ডোনাল্ড ট্রাম্প, যিনি বাংলাদেশ নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন, বা যারা এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে অস্থিরতা বা অচলাবস্থা চান না, তারাও কিন্তু ভীষণ রকম উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে। এরকম আরও স্কলার এবং কূটনীতিক এবং রাজনীতিবিদ বা লেখক যারা বাংলাদেশের ভালোর জন্য তারা তাদের বক্তব্য রাখছেন, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে মানুষকে জাগ্রত করার চেষ্টা করছেন, তাদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলব।